আমি সিউল হোসাইন। আমি 2023 সালে 14 আগস্ট সাইদি হুজুর রহমাল্লাহ ইন্তেকালের দিন প্রথম গুলিবিদ্ধ হই। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হই। কিন্তু এখানে আমি মেডিকেল থেকে আসছি। এ গুরুতর অবস্থায় আমার এই সমস্ত পাবলিক প্লেসে, পাবলিক ফাংশনে আমার আসার একটাই মাত্র উদ্দেশ্য যে আমার আব্বাও ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। আমার আব্বা প্রায় 4 বছর আগে ইসলামী ব্যাংক থেকে 8 লক্ষ টাকা সিসি লোন নেয়। উনি 8 লক্ষ টাকা সিসি লোন নেওয়ার পরে আমি তখন চাকরি করতাম। আমি আমার যথাসাধ্য যতটুকু হয় ততটুকু দিয়ে হেল্প করে আমরা চালিয়ে যাচ্ছিলাম। এমত অবস্থায় আমি 2023 সালে যখন গুলিবিদ্ধ হলাম, তখন তো আমি আর পরিবারকে সাপোর্ট দিতে পারতেছি না। সো ইসলামী ব্যাংকের কিস্তি দেওয়া বা টাকা পরিশোধ করা এক পর্যায়ে আমাদের স্থগিত হয়ে গেল। পরবর্তীতে আমরা সিনিয়র অথরিটি বা যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করলাম যে ইসলামী ব্যাংকের শরিয়া নীতিতে এই বলে যে ইসলামী ব্যাংক লাভ লসের অংশীদারিত্ব হবে। এখন আমার আব্বা তো আর মানে অবৈধ কিছু করতে গিয়ে লস হয় নাই। উনার লস হয়েছে কি করতে, যে উনি ব্যবসার জন্য টাকা নিচ্ছে আমাকে ইনক্লুড করে। আমি সাইদ হুজুরের জন্য গুলিবিদ্ধ হয়েছি, উনি টাকাটা পরিশোধ করতে পারতেছেন। তো রিকোয়েস্ট করার পরেও ওনারা মানলো না, আমার আব্বার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। আমার আব্বা জামাত ইসলামের মামলায়, অর্থাৎ 2014 সাইদি হুজুর ইন্তেকালের দিন আমাদের পল্লী বিদ্যুৎ পুরা মামলায় জেলে থাকা অবস্থায়, পঙ্গু অবস্থায় আবারও ইসলামী ব্যাংকের মামলায় কারাবরণ করে। সেখান থেকে আমরা আমাদের লাস্ট যে ভিটামাটি, সে ভিটামাটি বিক্রি করে আবার 2,60,000 টাকা দিয়ে আমার আব্বাকে জামিন করে নিয়ে আসি। জামিন করে নিয়ে আসার পরেও আবারও আমরা ইসলামী ব্যাংকের যারা সিনিয়র অথরিটি আছে, আমি আলহামদুলিল্লাহ হেড অফিস পর্যন্ত যোগাযোগ করার চেষ্টা করি। তারা সবাই এই অফিস থেকে এই অফিস, এই জায়গা থেকে ওই জায়গা, এই টেবিল থেকে ওই টেবিল, এভাবে ট্রান্সফার করতেছে। অ্যান্ড দেন গত পরশুর ঘটনা, আবারও ইসলামী ব্যাংক থেকে হাইকোর্টে নোটিশ এসছে আমার আব্বার নামে পুনরায় 1,60,000 টাকা যদি আমরা আবার পেমেন্ট না করতে পারি, তাহলে আব্বার নামে পুনরায় আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাবে। অলরেডি উনি 2বার জেল খাটছে, আবারও পুনরায় জেল খাটবে। তো ইসলামী ব্যাংক পরিচালনা হয় ইসলামী শরিয়ার নীতিতে। ইসলামী শরিয়ার কোথায় আছে? একজন মাজলুম ব্যক্তি, একটা মাজলুম পরিবার যদি তাদের পাওনা টাকা দিতে, পরিশোধ করতে ব্যর্থ হয়, তো তাদেরকে এভাবে মুসলিম অবস্থায়, অসুস্থ অবস্থায় কারাবরণ করা লাগবে। যখন আমার আব্বাকে অ্যারেস্ট করা হয়, আমার ছোট বোন প্রেগনেন্ট, আমি গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে, আমার মাথার মধ্যে 4টা ছড়রা গুলি, আমি ডান চোখে একবারেই কিছু দেখি না। আমার ছোট বোন গর্ভবতী অবস্থায় আমার আব্বাকে আমার পরিবারের সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তো যদি ইসলামী ব্যাংকে ইসলামী শরিয়ার ছিটা ফোটাও পর্যন্ত থাকতো, যদি এসালম বিন্দু মাত্র তার মধ্যে ইসলামের মৌলিক বিধানগুলোর ন্যূনতম বোধ থাকতো, তাহলে সে এই মর্মান্তিক পর্যায়ে আমাদের পরিবারকে ঠেলে দিতে পারতো না। তাই এটা শুধুমাত্র আমার পরিবারের পক্ষ থেকে না, এটা হচ্ছে পুরো বাংলাদেশের মাজলুম অসহায় পরিবারের পক্ষ থেকে। আমি একজন অসহায় বাবার সন্তান হয়ে দেশবাসীর নিকট আবেদন করতেছি, আসুন আপনারা সবার জায়গা থেকে এই আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট আলমের পদত্যাগের পক্ষে সবাই সোচ্চার হন। ইনশাআল্লাহ অচিরে ইসলামী ব্যাংক শরিয়া নীতিতে পরিচালিত হবে।